তো এখানে আপনারা দেখতে পারবেন আপনার যে পোলিং স্টেশন আপনারা স্কুলের নাম দেওয়া থাকবে। তো আপনারা যদি আগে থেকে যদি আপনারা চেক করে নেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন স্কুলে আপনাদের যে ভোটার আপনারা সেন্টারটা আপনার ভোট সেন্টারটা পড়েছে, ঠিক আছে? তো আপনারা জানেন যে আপনারা যে পঞ্চায়েত ইলেকশনের জন্য আপনাদের যে পোলিং সেন্টার আপনারা যে চেঞ্জ করানো হয়েছে, তো আপনারা কিভাবে চেক করবেন যে আপনারা যে ভোটের পোলিং সেন্টার মানে আপনারা যেখানে ভোট আপনারা দিতেন গিয়ে ওই সেন্টারটা চেঞ্জ করানো হয়েছে, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা আগে থেকে আপনারা জেনে রাখতে পারবেন। তো আপনারা কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদের যে ভোটের সেন্টারটা কোন স্কুলে পড়েছে, তো আপনাদেরকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিব। আপনারা নিজের মোবাইল দিয়ে আপনারা দেখতে পারবেন যে নিজের সেন্টারটা আপনারা কোন জায়গাতে পড়েছে। এইরকমও হয়েছে আমি দেখলাম যে আপনারা পরিবারে যদি 4 জন সদস্য থাকেন তাহলে আপনারা 3 জন এক স্কুলে পড়েছে এবং আর একজনের আরেক স্কুলে পড়েছে। এইভাবে আপনাদের যে আপনার ভোটার সেন্টারটা পোলিং সেন্টার ওটা চেঞ্জ হয়ে গেছে। নিউ আপডেট দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। আপনারা যে এই পঞ্চায়েত ইলেকশনের জন্য আপনাদের যে ভোটার আপনারা যে ভোট আপনারা যে দিবেন যেটা আপনার ভোটের যে সেন্টার গুলা চেঞ্জ হয়ে গেছে। আমি চেক করেছিলাম। তো আপনারা যদি অসম থেকে বসবাস করছেন তাহলে আপনাদের পঞ্চায়েত ইলেকশন সামনে এসে গেছে। তো আপনাদের জন্য এখন সেন্টারটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা কিভাবে নিজের মোবাইল দিয়ে চেক করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে আমি দেখিয়ে দিব। আপনারা ভালো করে এই ভিডিওটি দেখবেন। তো আপনারা ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা তো এখানে আপনারা সার্চ করবেন ইলেকটোরাল রুল ম্যানেজমেন্ট সিস্টেম। তো আপনারা এখানে ERMS-SEC আসাম এই লিখে আপনারা সার্চ করবেন। এটা আপনাদেরকে আমি বলে দিই। তারপর সার্চ করার পর আপনারা দেখবেন আপনারা এই রকমের ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখন কি করবেন, এখানে নিচে আসবেন একটু এবং আপনারা এখানে দুটি অপশন পাবেন। একটা হলো ডাউনলোড ইলেকটোরাল রুল এবং আপনারা ইলেকশনের আপনার রুল এবং আরেকটা হলো আপনাদের সার্চ বাই EPIC নাম্বার। তো আপনারা এটা আপনারা ক্লিক করবেন সেকেন্ড অপশনটা। তো এটা দিয়ে আপনারা কি করবেন, এখানে বলা হয়েছে যে আপনারা নিজের যে ভোটার আইডি যে আপনার যে ইপিক নম্বর ওটা দিয়ে আপনারা এখানে সার্চ করবেন এবং সার্চ করার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে আপনার পোলিং সেন্টারটা চেঞ্জ হয়ে কোন স্কুলে পঞ্চায়েত ইলেকশনের জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি সার্চের অপশন থাকবে EPIC। তো এখানে আপনার নিজের ভোটারের নম্বরটা আপনারা দিবেন, তারপর সার্চ করবেন। চলুন আমি আমার একটি ভোটার আইডির নম্বরটা দেওয়ার পর আপনাদেরকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পারবেন আমি আমার ভোটার আইডির যে নম্বরটা দেওয়ার পর আমি সার্চ করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে আপনারা ডিস্ট্রিক্ট নেম এবং আপনারা জেলা পরিষদ আপনারা এখানে আপনারা পাবেন, ঠিক আছে? আপনারা জেলা পরিষদ আপনারা কোন জায়গায় জেলা পরিষদ আপনারা যে পঞ্চায়েতের ইলেকশনের যে আপনার জেলা পরিষদটা আপনার নামটা সাইডে পাবেন, আপনারা কোন জায়গায় আপনার হয়েছে জেলা পরিষদ, ঠিক আছে? তো আপনারা ওই জায়গাটার নাম পেয়ে যাবেন। তো আপনার চেঞ্জ হয়েছে জেলা পরিষদটাও। তো তারপর এখানে দেখতে পারবেন আপনার নিচে আপনারা যে পঞ্চায়েত এখানে এখানে আপনারা একটা জিনিস পাবেন, আপনারা আঞ্চলিক পেয়ে যাবেন। আপনারা কোন জায়গা থেকে আপনারা যে আপনারা ব্লক, তারপর আপনারা যে আপনার যে পঞ্চায়েত, তারপর ব্লক, আপনার যে আপনার বিধানসভা ওটাও পেয়ে যাবেন। তারপর আপনারা গাঁও পঞ্চায়েতের নাম পাবেন আপনারা, ঠিক আছে? তো আপনারা পাবেন এবং আপনার নিচে ভিলেজও পেয়ে যাবেন এবং আপনার যে পুলিং সেন্টারের আপনার যে ডিটেলস এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি মার্ক করেছি এখানে। তো আমার এটা পার্সোনাল ডিটেলস এর জন্য আমি এখানে ব্লার করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো আপনারা যে সময় আপনার নিজের ভোটার আইডির নম্বর দিবেন, দেওয়ার পর সার্চ করবেন, তো আপনারা প্রথমে আপনারা দেখতে পারবেন সবগুলো এখানে ডিটেলসে এসে যাবে, ঠিক আছে? তো এখানে আপনারা দেখতে পারবেন আপনার যে পোলিং স্টেশন আপনারা স্কুলের নাম দেওয়া থাকবে। তো আপনারা যদি আগে থেকে যদি আপনারা চেক করে নেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন স্কুলে আপনাদের যে ভোটার আপনারা সেন্টারটা আপনার ভোট সেন্টারটা পড়েছে, ঠিক আছে? তো আপনারা ভালো করে দেখবেন এবং আপনারা স্কুলের নামটা পেয়ে যাবেন আগে থেকে। আপনারা খুঁজে রাখতে পারবেন, আপনারা ভোট দিতে সময় আপনার কোনো মানে আর কি অসুবিধা হবে না। তারপর নিচে আসবেন, এখন দেখবেন আপনারা ইপিক নম্বর থাকবে এবং আপনারা যে নিজের নেম থাকবে, ঠিক আছে? ইলেক্টর নেম আপনার, তারপর এইজ থাকবে, তারপর এখানে আপনার যে হাউস নম্বর থাকবে, ঠিক আছে? তারপর নিচে থাকবে আপনাদের যে ফ্যামিলি নেম, মেম্বার নেম, তারপর আপনার রিলেশনশিপ, এইগুলো আপনারা পাবেন। তো এইভাবে আপনারা চেক করবেন। তো এইভাবে আপনারা চেক করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা যে আপনারা পঞ্চায়েত ইলেকশনের জন্য আপনাদের যে সেন্টারটা চেঞ্জ হয়েছে ভোট সেন্টার, তো আপনারা কিভাবে মোবাইল দিয়ে চেক করবেন আপনাদেরকে আমি সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আপনারা যারা
জানেন না, তাহলে আপনারা সদস্যের সঙ্গে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও নিজের মোবাইল দিয়ে নিজের যে ভোটের পোলিং সেন্টারটা এইভাবে সার্চ করে দেখতে পারেন। ঠিক আছে? তো আমি আশা করছি আপনাদেরকে ভালো করে বুঝেছেন। তো আমি মিলছি আরেকটা ভিডিওয়ে আপনাদের সঙ্গে। তো আপনাদেরকে এই ভিডিওতে এইখানে আমি শেষ করছি। নমস্কার সবাইকে।